সালার বস্তাতে ঘুমান লাগলো? হ্যাঁ, এই সালার বস্তাতে তোমার ঘুমান লাগলো? হ্যাঁ, কি আর বলবো, বাজারের ব্যাগের মধ্যে শুয়ে ঘুমাতে খুবই ভালো লাগে, তাই না রে? আরে সর্বনাশ, এই যে এত পাপোশ আছে, এত এই যে বিছানা পড়ে আছে, এগুলোতে না ঘুমে তোমার হচ্ছে এই সালার বস্তাতে ঘুমান লাগলো? হ্যাঁ, এই সালার বস্তাতে তোমার ঘুমান লাগলো? হ্যাঁ, হ্যাঁ, বাইরের বিড়ালের মতো স্বভাব। তোমরা হলো জমিদার বিড়াল, তোমরা থাকবা খাটের উপরে, তোমরা কেন নিচে দিয়ে আসো বস্তার উপরে ঘুমাবা? হ্যাঁ, এই জায়গায় ঘুমাও লক্ষ্মী বাচ্চা। এসে সালার বস্তার মধ্যে ঘুমাইছো? হ্যাঁ, তোমারে কি আমি ঠিক করতে পারবো না কোনোভাবেই? তোমরা বুঝো না কেন? কোকো, তুমি কেন বুঝো না? তুমি একটা জমিদার বিড়াল, তোমাকে তো খাটের উপরে মানায়, তোমাকে কি বস্তার উপরে মানায়? হ্যাঁ, এই যে তোমাকে দেখো তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরা খাটের রাজত্ব তুমি নিয়ে বসে আছো, এটাই তো তোমাকে বেশি ভালো লাগছে, বেশি মানাইতেছে। আরে সালার বস্তার উপরে ঘুমাইতে হবে কিসের জন্য? হ্যাঁ, সালার বস্তা কি হিসে? হ্যাঁ, ওটাতে বেশি আরাম। এখানে তুলা আছে, এই তুলার উপরে ঘুমাবা, বুঝছো? হাগার সময় তো ঠিকই তোমরা লিটারে হাগো, বাংলা ভাষা বলতে গেলে এখন তোমরা মাইন্ড করবা। পটি করার সময় তো ঠিকই তোমরা পটি করো লিটারে, তাহলে তোমরা বিছানার উপরে কিসের জন্য ঘুমাচ্ছ না, বস্তার উপরে গিয়ে ঘুমাচ্ছ? এমন ভাব দেখাচ্ছ মনে হয় যে তোমরা বালুতে পায়খানা করো, বাইরে গিয়ে গিয়ে পায়খানা করো, আর হচ্ছে ঘরের মধ্যে তোমাদের কাটা খাইতে দিই। হ্যাঁ, এমন করলে হবে? এভাবে বসে থাকতে হবে। হুম বস্তাতে কি আরাম পাইছো তুমি? বস্তাতে, এই বস্তাতে তোমার ঘুমাইতে হবে কিসের জন্য? দিই আবার উঠে দিই, তো আবার আবার বস্তাতে যায় নাকি দেখি, আবার যাইতাছে, আবার যাইতাছে, দেখছো অবস্থা? হ্যাঁ, আবার আবার তোরে আমি তুলে দিব, দাঁড়া। আমি পারলাম না, আমার মনে হচ্ছে যে ওকে আমার স্বাধীনতা দিতেই হবে। যা সিমরান যা, যা সিমরান যা, স্বাধীনতা দিয়ে দিলাম, তুই তোর মতো গিয়ে ওইদিকেই ঘুমা যা। তোদেরকে এখন থেকে বালু এনে দিব বাইরে থেকে, বুঝছিস? বাইরে থেকে বালু এনে দিব, আর হচ্ছে কাটা খাইতে দিব, বুঝছিস? হ্যাঁ, আর সালার উপরে বসতে দিব, যা আরাম কর। না না, আসা যাবে না, আসা যাবে না, এই ক্যাট ফুটের সৌভাগ্য আপনি আপনার কপাল থেকে মুছে ফেলেছেন। না, আপনি ক্যাট ফুটের সৌভাগ্য আপনি আপনার কপাল থেকে মুছে ফেলেছেন। আপনি কি করেছেন? ওই বস্তার মধ্যে গিয়ে বসেছেন, ঠিক আছে? আপনি বস্তার মধ্যে গিয়ে বসবেন কিসের জন্য? হ্যাঁ, আপনি তো এখন আর বড়লোক বিড়াল নাই, আপনি এখন গরিবস হয়ে গেছেন, গরিবস, ঠিক আছে? আপনি বস্তার মধ্যেই বসে থাকবেন, আর হচ্ছে মাছ ভাত খাবেন, ঠিক আছে? মাছও দিব না, মাছের কাটা দিব আপনাকে। এইভাবেই এখন আপনি বড় হবেন, বুঝছেন? ক্যাট ফুড আর দেওয়া লাগবে না, ক্যাট ফুডের খালি লোভ দিব আপনাকে আমি। এই যে আয়, হ্যাঁ, ক্যাট ফুডে লোভ দিব আমি, আর ক্যাট ফুড দিচ্ছি না আপনাকে। হ্যাঁ, আমি হচ্ছে এই পুচকুকে দিব, আমি তোমাকে দিব না। আমার পুচকু শোনাই ভালো, তোমাকে আমি ক্যাট ফুড দিব না, বুঝছো কোকো? এই কোকো, তোমাকে আমি ক্যাট ফুড দিব না। কি হয়েছে, আপনি পাগল হয়ে গেছেন কেন? হ্যাঁ, না না না, একটু আগে খাইছেন, আর দিব না। শব্দ শুনলে খিদা লাগে না? বাপরে বাপ, এত করে বারবার করে বিছানাতে তুলে দিলাম যে বিছানায় গিয়ে উঠে ঘুমাও না, ওইদিকেই ঘুমাবে বস্তার উপরে। ইজ্জতটা কি আছে নাকি আছে? ইজ্জতটা তো না, ইজ্জতটা একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ইজ্জতটা, বুঝছেন? হ্যাঁ, আপনারা আমি যে এগুলো হচ্ছে ট্রিম করাই দিব, দিয়ে আপনাকে গরিবস দেখা যাবে, আপনি গরিবস বিলু, বুঝছেন? এটা হচ্ছে বড়লোক বিল্লু, এটা বড়লোক বিল্লু, এটা বিছানা ছাড়া ঘুমায় না, আর আপনি হচ্ছে গরিবস বিল্লু, আপনি বস্তার উপরে ঘুমান, বুঝছেন? ওইভাবে তাকে লাভ নাই। কেউ আসবে না আপনাকে সাপোর্ট করতে। বাবা বাইরে গেছে, কার পিছে গিয়ে লুকাবেন আর কাকে গিয়ে বলবেন যে মামা ক্যাট ফুড দেয় না, দাও একটু দিতে বলো? দিব না, হ্যাঁ চলে যান, ওইভাবেই যান।